Welcome viewers. You are watching Tube Science Learning, Tube Science Education's YouTube channel. আজকে আমরা কালকে থেকে ভিডিওতে বিভিন্ন ভিডিও আমাদের যে লাস্ট ভিডিওটা আপলোড হয়েছিল টিউব সায়েন্স লার্নিং একাডেমিতে, সেটা হচ্ছে বিএড বিটিসি মামলার রেসপেক্টে যেটা অর্ডার এসেছিল সেই পরিপ্রেক্ষিতে। তো তারপর থেকেই একটা কথা উঠে আসে যে সমস্ত বিএড ক্যান্ডিডেট চাকরি করছে প্রাইমারি, তাদের এখন বর্তমান স্ট্যাটাস রিলেটেড যে তারা কি হতে পারে বা তাদের কি হবে। তো সেই পরিপ্রেক্ষিতে প্রচুর SMS, প্রচুর ভিডিও কমেন্টে আমি দেখতে পাচ্ছি তারা র্যাপিডলি মেসেজ করছে, স্যার তাহলে যারা চাকরি পেয়েছে তাদের কি হবে। তো সেই পরিপ্রেক্ষিতেই আজকের এই ভিডিওটা। তো চলো বেশি না কথা বলে আজকে আমরা আলোচনা করব যে এই বিষয়টার রেসপেক্টে কি তথ্য ছিল বা আগত প্রাইমারি টিচারদের এর কি কোনো ইস্যু হতে পারে। দেখো, আমি প্রথমেই একটা কথা বলি যে দেখো, চাকরি যাদের আছে তাদের চাকরি যাওয়াটা বিশাল ব্যাপার। চাকরি যাদের আছে তাদের চাকরি যাওয়াটা বিশাল ব্যাপার। এবার চাকরি যদি যায় তাহলে সেই পরিপ্রেক্ষিতে আচ্ছা দেখো, কালকে যে নোটিশটা হলো আর কি, মানে কালকে যে হিয়ারিংটা হলো সেখানে কিন্তু বারবার বলেছে যে সুধাংশু ধুলিয়া, যে আপনারা বারবার বলছেন যে চাকরি চলে গেলে তাদের সমস্যা হবে, এটা একটা এমপ্লয়মেন্ট ইস্যু। তো এমপ্লয়মেন্ট ইস্যু রেসপেক্টে যেটুকু আমার জানা রয়েছে, যদি কোনো ক্যান্ডিডেট চাকরি পেয়ে যায় তাহলে তার রেসপেক্টে সরকার তাকে বাঁচানোর জন্য বিভিন্ন পদক্ষেপ অবলম্বন করতে পারে, এটা নিশ্চিত থাকো। তো এই পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে সমস্ত প্রাইমারি টিচার আর তোমার হচ্ছে এর মধ্যে পড়ছে, যারা বিএড করেছে এখনও NIOS থেকে, তারা অনেকজনই ডিএড করেছিল, বাট যারা এখন অবধি করে উঠতে পারেনি তাদের পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে পারি যে নিশ্চয়ই সরকার কোনো স্টেপ নেবে। তার কারণ যারা চাকরি করছে, অনেক ক্যান্ডিডেট আছে যারা 4-5 বছর চাকরি করে ফেলেছে, যারা বিএডের ওপর ভিত্তি করে চাকরি করছে। আমি একটা কথা বলতে পারি যে শুধু এই স্টেটে নয়, অন্যান্য স্টেটে, ফলে যারা চাকরি পেয়ে গেছে তাদের পরিপ্রেক্ষিতে কোনো পজিটিভ ভাইবস উঠে আসতে পারে, ঠিক আছে। ফলে তাদের চাকরিটা না যাওয়ার সম্ভাবনাই কেন জানি না আমার মনে হয় বেশি। কারণ কেন বলো দেখি, এটা রাইট টু লিবার্টির মধ্যে পড়ছে, ঠিক আছে। কাউকে কোনো অধিকার বা বাঁচার অধিকার দিয়ে কেড়ে নেওয়া। এখন অনেকজন বলতে পারে স্যার একটা টেট সার্টিফিকেট দেওয়াও তো একটা অধিকারের মধ্যে পড়ছে, তো আমাদেরকে দিয়ে তো কেড়ে নেওয়া হলো, তাহলে এদের কেন? দেখো ব্যাপারটা, এরা চাকরি করছে এবং চাকরির ওপর ভিত্তি করে এদের অনেকজনই এরা সাংসারিক জীবনে আবদ্ধ হয়েছে। এবং একটা কিছুদিন আগে যে তোমাদের 2016 রেসপেক্টে 21-এর রেসপেক্টে যে কেসটা হয়েছিল, যে 42,000 শিক্ষক নিয়োগের রেসপেক্টে, তো সেই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের একটা মন্তব্য, খুবই মানে ভালো মন্তব্য, সেটা একটা তোমাদের এটা জানতেই হবে যে একটা ক্যান্ডিডেটকে যখন চাকরি দিয়ে দেওয়া হয় না, তখন ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। যে চাকরি পেয়ে কারো কাছ থেকে চাকরি কেড়ে নেওয়া একটা মৃত্যুদণ্ড সমান একটা তার পরে রাইটস হয়ে যায়। তো সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় ডেফিনেটলি আমাদের রাজ্য সরকার নিশ্চিত কোনো পদক্ষেপ নেবে। যে সমস্ত প্রাইমারি টিচার বিএড করে চাকরি করছো তাদের রেসপেক্টে আমি একটা কথাই বলবো, অত চিন্তার কোনো কারণ নেই, তোমাদের রেসপেক্টে ডেফিনেটলি কিছু আসবে। এখন যদি অন্যান্য স্টেটে হয়েছে যে প্রাইমারি টিচারদের সম্পূর্ণ বাদ, তবে আমার মনে হয় না আমার মনে হয় না আমাদের স্টেটে এটা হবে। তার কারণ আমাদের স্টেটে 42,000 টিচারের রেসপেক্টে অনেক তথ্য উঠে এসেছিল করাপশন রিলেটেড, বাট আমাদের স্টেট গভর্নমেন্ট কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে সেটাকে কিন্তু যথেষ্ট ধামাচাপা দিয়েছে। ফলে যদি তোমাদের রেসপেক্টে কোনো রকম কোনো প্রবলেম আসে, তাহলে নিশ্চিত থাকতে পারো যে তোমাদের এমপ্লয়মেন্ট ইস্যু নিয়ে কিন্তু আবার হাইকোর্টে যাবে রাজ্য সরকার। কারণ যারা সমস্ত টিচার চাকরি করছে তাদেরকে বাঁচানোটাও কিন্তু একটা কর্তব্যের মধ্যেই পড়ে আমার মনে হয়। জানি না আমার কথাটা তোমরা বোঝা গেল কি না। যাই হোক, আমি আশা করছি শর্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কনসেপশন ক্লিয়ার করতে পেরেছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যে কোনো ধরনের লেটেস্ট আপডেট প্রিপারেশনের জন্য আমাদের টিউব সায়েন্স এডুকেশনকে ফলো করতে ভুলো না। তার কারণ আমরা এখানে এডুকেশন রিলেটেডই সমস্ত কিছু আপলোড করে থাকি, এবং আমাদের মেন অফিসিয়াল ইউটিউব চ্যানেল টিউব সায়েন্স লার্নিংকে তোমরা ফলো করতে ভুলো না, কারণ সেখানে সবার প্রথমে ভিডিওগ্রাফিক মাধ্যমে আমরা তোমার সামনে আপডেট তুলে ধরি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো আবার ইন্টারেস্টিং টপিক নিয়ে।